হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস এর 4th এবং 6th সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং যারা এসসিসি হিসাবে রেখেছো হিস্ট্রি, তাদের জন্য আজকের ক্লাসটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে 1 নম্বরের কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে। তো এটা আমি 10টা পার্টে তোমাদের ভিডিওটি নিয়ে আসবো। প্রতিদিন চেষ্টা করব 1 থেকে 2টো পার্ট দেওয়ার। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। যদি কারো ব্যাক থেকে থাকে সেক্ষেত্রে একটা সাবজেক্ট 199, আর যদি কেউ রেগুলার স্টুডেন্ট হও সেক্ষেত্রে তার 499 টাকা কোর্স ফি। যদি তোমাদের ইংলিশ থেকে থাকে সেক্ষেত্রে 100 টাকা বেশি করে তোমাদের 599 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো এসএসসি হিস্ট্রি 4th এবং 6th সেমিস্টারে যারা 4th এ রয়েছে তাদের ব্যাক পেপারে, 6th এ যারা রয়েছে তাদের ব্যাক এবং রেগুলার কিন্তু উভয়ের জন্যই আজকের এই ক্লাসটি। তো প্রথম প্রশ্ন, প্রাগৈতিহাসিক গুহাচিত্র পাওয়া গেছে এমন কয়েকটি গুহার নাম বা এমন একটি গুহার নাম যদি বলে, তাহলে অবশ্যই আমরা মধ্যপ্রদেশের ভীমবেটকার কথা বলতে পারি। তো এই যে ভীমবেটকা আছে, সেই ভীমবেটকা নামটা তুমি মনে রাখলেই হবে। আবারও বলছি, এত কিছু তোমার লেখার প্রয়োজন নেই এখানে, এটা আমি ডিটেলস জানানোর জন্য দিয়েছি। কিন্তু তোমাদের যদি প্রশ্ন করে প্রাগৈতিহাসিক গুহাচিত্র পাওয়া গেছে এমন একটি গুহার নাম করো, তাহলে ভীমবেটকা, এটা ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত ভীমবেটকা গুহা, এটা কিন্তু খুব একটা ফেমাস একটা জায়গা। দেন আদি শিবের মূর্তি কোথায় পাওয়া গেছে? এটা হরপ্পা সভ্যতায় পাওয়া গেছে। খালি এতটুকু যদি মনে রাখো, হরপ্পা সভ্যতার মহেঞ্জোদারো, সেই মহেঞ্জোদারোতে কিন্তু সেই আদি শিবের মূর্তি পাওয়া গেছে। এটা ডিটেলসে এত আছে, এত জানার দরকার নেই। ওকে, নেক্সট আমরা চলে যাবো পরবর্তী কোশ্চেনে। ভারতে কবে তৈলচিত্রের প্রচলন হয়? পরীক্ষায় এই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ারে আসতে দেখা গেছে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলছে ভারতে কবে তৈলচিত্রের প্রচলন হয়? এটা ভারতে তৈলচিত্রের প্রচলন হয় 16 শতাব্দীর মুঘল আমলে। 16 শতাব্দীতে মুঘল আমলে, মানে 16 শতাব্দী। হ্যাঁ, 16 শতাব্দীতে তোমার কি হয়েছিল? মুঘল আমলে কিন্তু এটা হয়েছিল। প্রধান দুটি মন্দির স্থাপত্য শৈলীর নাম যদি বলে, তাহলে নাগর, বা এটা নাগরা হবে না, নাগর শৈলী বা দ্রাবিড় শৈলী। হ্যাঁ, বেসারো আছে, দ্রাবিড় আছে, নাগর আছে, এই সমস্ত শৈলীগুলো মন্দির স্থাপত্য শিল্পরীতি ছিল ভারতের। নেক্সট বলছে ইন্দো সারসেনিক স্থাপত্য কলা বলতে কি বোঝো? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ওকে, কি বলেছে দেখো, ইন্দো সারাসেনিক স্থাপত্যকলা বলতে বোঝায় ভারতীয় ও ইসলামিক স্থাপত্যের একটি মিশ্রণ। মনে করো ভারত এবং ইসলামীয় দুজনের শিল্পীরা মিলে যে শিল্পরীতি একসঙ্গে প্রবর্তন করেছিল তাকে আমরা বলি ইন্দো সারাসেনিক স্থাপত্য কলা। পরবর্তী প্রশ্ন, ঔরঙ্গজেবের সময় নির্মিত একটি স্থাপত্যের নাম উল্লেখ করো। তাহলে বিবি কা মকবারা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এটা বিবি কা মকবারা, এই নামটা মনে রাখবা। কি বললাম? বিবি কা মকবারা। ওকে, নেক্সট, মুঘল সম্রাট, কোন মুঘল সম্রাট মিনিয়েচার পেন্টিং এর প্রবর্তন করেছিল? এটা আকবর। ঠিক আছে, কোন মুঘল সম্রাট মিনিয়েচার পেন্টিং এর পৃষ্ঠপোষক ছিলেন? এটা হচ্ছে আকবর হবে। এবার কালীঘাটের পটচিত্র বলতে কি বোঝো? বলছে কালীঘাটের পটচিত্র হলো ভারতের পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় লোকশিল্প, যা মূলত কলকাতার কালীঘাট মন্দিরের আশেপাশে কিন্তু বিকশিত হয়েছিল। 19 শতকে বা 19 ও 20 শতাব্দীর প্রথম দিকে এটি বিশেষভাবে জনপ্রিয় হয়েছিল। এই পটচিত্রগুলি হিন্দু দেবদেবী, পৌরাণিক কাহিনী এবং সামাজিক ও রাজনৈতিক বিষয়বস্তু চিত্রিত করে। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। বলছে ভীমবেটকা ব্যতীত অন্য কোথায় প্রাগৈতিহাসিক যুগের চিত্র পাওয়া যায়? তাহলে এটা লোনার গুহা মধ্যপ্রদেশে এবং সীতাবেঙ্গা গুহা মধ্যপ্রদেশে, এতটুকু লিখলেই হবে। দেন বাঘ গুহা কোথায় অবস্থিত? বাঘ গুহা অবস্থিত মধ্যপ্রদেশে, এটা ভারতে অবস্থিত। কুতুব মিনার কে নির্মাণ করেছিল? কুতুবুদ্দিন আইবক হবে। হ্যাঁ, কুতুবুদ্দিন আইবক, সরিয়া রস্যই বক, কুতুবুদ্দিন আইবক। বাবরের সময় নির্মিত যে কোনো একটি স্থাপত্যের নাম লেখো, তাহলে হবে দোহরা ক্যালেন্ডার। ওকে, নেক্সট বলছে ভারত মাতার চিত্রকর কে ছিলেন? এটা অবনীন্দ্রনাথ ঠাকুর, প্রিভিয়াসে পরীক্ষা আসতে দেখা গেছে। দেন রাজা রবি বর্মা কে ছিলেন? রাজা রবি বর্মা ছিলেন একজন বিখ্যাত ভারতীয় চিত্রশিল্পী এবং ভাস্কর্য শিল্পী। ওকে, নেক্সট হচ্ছে বলছে লোকশিল্পের সংজ্ঞা দাও। লোকশিল্প আসলে মানুষের হাতে নির্মিত প্রস্তুতি যা স্থানীয় সাংস্কৃতিক পরিবেশে প্রতিফলিত হয়। এটি সাধারণত গ্রামীণ এলাকায় প্রচলিত, যেখানে প্রধানত প্রাকৃতিক উপাদানগুলি ব্যবহার করে প্রস্তুত করা হয়। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা আলোচনা করলাম তোমাদের সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট 15 কোয়েশ্চেন্স।
এরপরে আমরা আরো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো এসেছিল, তোমরা একেবারে 5-এর মধ্যে 5ই পাবে। টোটাল 40 নাম্বার হবে পরীক্ষা। সেই 40 নাম্বারের মধ্যে তোমাদের 10 নাম্বার লিখতে হয় 2টো, তোমাদের 5 নাম্বার লিখতে হয় 3টে, এবং তোমাদের 1 নাম্বার লিখতে হয় 5টা। এই হলো সর্বমোট 40 নাম্বার তোমাদের টোটাল পরীক্ষা দিতে হবে। এবং তোমরা যে শর্ট কোশ্চেনগুলো আলোচনা করছি আমি, সেখান থেকে তোমরা 100% কমন পাবে। 8টা প্রশ্ন আসে, সেখান থেকে 5টা লিখতে হয়, একেবারে কমন পাবেই পাবে। ক্লাসগুলোকে ফলো করো, আমি বলেছি 10টা পার্টে এই ভিডিওগুলো দেবো, প্রতিদিন তোমরা দেখতে থাকো। পরীক্ষার আগে অলরেডি আমি কভার আপ করে দেবো, ঠিক আছে? যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।